जुम्मा जुम्मा आज शुक्रवार, चुम्मा चुम्मा दे दे, जुम्मा जुम्मा आज शुक्रवार, जुम्मा जुम्मा आज शुक्रवार। বন্ধ করতার এফএম রেডিও। হ্যালো তুমিনালবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত। সিনেমার নাম, এতে অভিনয় করেছেন 1990 সালের বিউটি কুইন শাবানা, আর শাবানার বিপরীতে আছেন জসিম ভাইজান। আসসালামু আলাইকুম। আমি বলুম না, আমার শরম করে। যাই হোক, সিনেমা শুরু হয় চায়ের কাপ হাতে নিয়ে। রহিমা চায়ের কাপ হাতে নিয়ে যেতে যেতে হঠাৎ করে ধাক্কা লেগে চায়ের কাপগুলো ভেঙে যায়। সর্বনাশ হয়েছে। কারণ রহিমার চোখে দেখেন না। অন্যদিকে জসিম ভাইজান ছিলেন 1 নম্বর রংবাজ। অন্যের পকেট মেরে গরিব দুঃখীদের পেট ভরান তিনি। ডাল রুটি খাওয়ার জন্য টাকা দাও। হ্যাঁ ওস্তাদ, ডাল রুটি খেতে খেতে আমাদের জিভটা একদম মোটা। ওইদিকে চায়ের কাপ ভেঙে ফেলে রহিমাকে বাড়ি থেকে বের করে দেয় এই দুষ্টু মহিলা। কি মানুষ রে বাবা। রহিমা ঝড় বৃষ্টির রাতে একটু আরাম করতে ঠেলা গাড়ির উপরে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই রহিমাকে ঠেলা গাড়ি সহ কিছু গুন্ডা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব কি বলছো তুমি? আর আপত্তিকর আচরণ শুরু করে। ঠিক তখনই ওখানে জসিম ভাইজানের এন্ট্রি হয়। জসিম ব্রো সবাইকে মেরে ভর্তা বানায়। যখনই জানতে পারে রহিমা অন্ধ, হঠাৎ করে ভর্তা বানানোর স্পিড আরো বেড়ে যায়। যাই হোক, জসিম ব্রো রহিমাকে তাদের বাড়ি রেখে আসে, আর এও জানতে পারে যে রহিমার দুটা ছোট ছোট ভাই বোন আছে। ওরা কারা? এরা দুজন আমার ভাই বোন। আর অন্যদিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন পুরাতন আপা। উনি গার্মেন্টসে কাজে আসার সময় শাড়ি পরে আসেন, আর যাবার সময় আরে এই দুনিয়ায় চলতে গেলে একটু হাই ফাই করে চলতে হয়। আর এই দেখ, পুরনো কাপড় পরে চললে মানুষ বলবে ফকিন্নির বাচ্চা। একদিন রহিমার জ্বর আসায় ভাই বোনেরা খেতে না পেয়ে রাস্তাঘাটে খাবার খুঁজতে যান। তখন আবার জসিম ব্রোর সাথে দেখা হয়। জসিম ব্রো জানতে পারেন রহিমার জ্বর এসেছে। আমার বোনের ভীষণ জ্বর, সকাল থেকে বেরোতে পড়ে আছে। তারপর জসিম ব্রো রহিমাকে তার নিজের বাসায় নিয়ে এসে ডাক্তার দেখান। অবশেষে রহিমা সুস্থ হয়। জসিম ব্রোকে তার সব কষ্টের কথা জানান আর কান্দেন। আমার মতো হতভাগীর চোখের পানি তো সম্বল। যাই হোক, জ্বর হয়েছিল তাই। রহিমা সুস্থ হয়ে আবার কাজে আসেন। এদিকে রহিমা 3 দিন কামাই করার এই মহিলা তাকে অনেক শাস্তি দেয়। তারপরের ঘটনা, একদিন বাসায় কেউ না থাকায় রহিমা তার মেম সাহেবের একটা শাড়ি পরে গান করতে চলে যায়। এসব কি বলছেন আপনি? সে যাই হোক, গান করা শেষে হঠাৎ এই বান্দা রহিমাকে শাড়িতে দেখে ক্রাশ খায় বিউটিফুল। আর আপত্তিকর কাজ করতে চায়। রহিমা শাড়ি পরে পালাতে যায়। ঠিক তখনই মেম সাহেব বাসায় চলে আসে, আর রহিমার শাড়ি টান মেরে খুলে নেন। যাই হোক, তারা সবাই মিলে রহিমার চুল কেটে নেন। আমার চুল কাটবেন না ভাই। এই চুলে নিজেকে দেখে রহিমা খুব কান্দে। আরে চোখের পানিতে বুকটা বাইসা যা। রহিমা সেই বাসায় কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে নতুন কাজ জোগাড় করতে হবে। রহিমা সকালে নতুন কাজের খুঁজে বেরোচ্ছে। ঠিক তখনই কাল ঈদ, তুমি বলেছিলে ঈদের আগের দিন বেতন পাবে, আমাদেরকে নতুন জামা কাপড় দেবে, সেমাই খাবে, মনে আছে তো? আজ যদি নতুন জায়গায় কাজে যাই তাহলে ঈদের আগে বেতন পাবো না। রহিমা ঈদের দিন তার ভাই বোনকে মেম সাহেবের বাসায় নিয়ে আসে। সেদিন এই বদলোকটা দুষ্টু মহিলা সোনার চেন চুরি করে। বাসায় মেহমানদের আগে রহিমা তার ভাই বোনদের খেতে দেওয়ার কারণে সেই খাবার মেম সাহেব ফেলে দেন। রহিমা আর তার ভাই বোন রাগে দুঃখে সেখান থেকে চলে আসে, আর রক্ত বিক্রি করে সেমাই কিনে তারপর রান্না করে ভাই বোনদের খাওয়ায়। পরের দিন সকালের ঘটনা, দুষ্টু মহিলা তার সোনার গহনা খুঁজে পাচ্ছেন না। তারা সবাই মিলে রহিমাকে সন্দেহ করেন। এই কাজ কেউ করতে পারে না। রহিমা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সকালে কফি দিতে এসেছিল। আর রহিমাকে আবার ছলনা করে কাজে ডাকে। যেই না রহিমা আবার কাজে আসে, সবাই মিলে তাকে প্রচুর মারে। এমত অবস্থায় তারা তাকে ফেলে দিয়ে আসে। রহিমা জ্ঞান ফেরার পর দেখে যে সে চোখে দেখতে পারছে না। বলো কি, তুমি সত্যি বলছো? সে অন্ধ হয়ে গেছে। এইসব ঘটনা জসিম ব্রোকে জানান। জসিম ব্রো সবকিছু জানতে পারে সেই দুষ্টু মহিলাদের বাসায় যায়। কার হুকুমে বাড়িতে ঢুকেছো? আর
আর সেই দুষ্টু মহিলার বদলোকটাকে বাটাম পরা দেন। তারপরের ঘটনা, জসিম ব্রো রহিমার ভাই বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেন, যা শুনে রহিমা জসিম ব্রোর প্রেমে পড়ে যান আর তারা দুজনে মিলে অনেক গান করে। গান শেষে জসিম ব্রো রহিমার চোখ ঠিক করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু ডাক্তার বলেন অপারেশন করতে অনেক টাকা লাগবে, যা শুনে জসিম ব্রো প্রথমে খোয়া ভাঙে, তারপর রড পাকা করেন, এরপর ঠেলা ঠেলেন, তারপর আবার রিক্সা চালান, অটো চালান, এতেও আরো অনেক টাকা কম থাকে। তারপর জসিম ব্রো একটা মাইকে প্রচার শুনতে পায় আর একা একাই বলেন, রকি পালোয়ানকে লড়াই হারাতে পারলে আমি 20,000 টাকা পাবো। এই টাকা দিয়ে আমি রহিমার চোখ অপারেশন করাবো। যাই হোক, জসিম ব্রো WWE খেলায় জিতে যান। অবশেষে অনেক মারামারির পর অপারেশন করা হয় আর ডাক্তার সাহেব বলেন, থ্যাঙ্কস গড। রহিমা জসিম ব্রোকে দেখেন আর খুশির ঠেলায় আবার কান্দে। তো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব, আমি সব দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস গড।